বাড়ি যাচ্ছিলেন? হ্যাঁ, এই সময় অনেক কাজ থাকে। আপনার সাথে একটু কথা ছিল। হ্যাঁ বলো, তাড়াতাড়ি বলো ভাই, এই সময় অনেক কাজ ওই থাকে। ওই ওই তো ওই অনেক কাজের মধ্যে থেকেই কিছু কাজ কমে যেত বৌদি, যদি এই পুরনো বাড়িটা ঝেড়ে ফেলে দিতেন। মানে ঠিক বুঝলাম না। তা কদিন আগে দাদার সাথে কথা হচ্ছিল তো, বললাম পুরনো বাড়ি কখন ইট খসে পড়বে কার মাথায়, তাই আর কি। ভালো দামে ছেড়ে দিন, দাম নিয়ে চিন্তা করবেন না, ভালো প্রমোটার আছে। ভালো দাম, আর তার সঙ্গে একটা নতুন ফ্ল্যাটও পেয়ে যাবেন। কি একদম। হ্যাঁ, দেখো ভাই, একটা কথা বলি, এ বাড়ি না আমার না তোমার দাদার। যার বাড়ি তাকে গিয়ে জিজ্ঞেস করতে হবে। সে যদি বাড়ি বিক্রি করে দেয়, আমাদের কিছু বলার নেই। দাদু, ও বাবা, আর দাদু হেব্বি ঘোরের লোক আছে, কিছুতেই মানবে না। তাহলে বলো না। না আর হ্যাঁ, ঘোরেল হোক আর পোড়েল হোক, উনি কিন্তু আমার শ্বশুর মশাই। ওনাকে নিয়ে যদি কেউ কোনো খারাপ কথা বলে, আমার কিন্তু খুব মাথা গরম হয়ে যায়। আরে বাস, এ তো ভূতের মুখে রাম নাম। অবাক করলেন। রোজ তো আপনারা দাদুর ঝগড়ায় কান পাতা যায়, হ্যাঁ, আজ আবার সালিশি করছেন। আমি আমার শ্বশুর মশাইয়ের সঙ্গে ঝগড়া করি কি তাকে প্রণাম করি, সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু বাইরের কোনো লোক যদি সেটা নিয়ে কোনো কথা বলে, আমি কি জিনিস সেটা কিন্তু তাকে দেখাতে ছাড়বো না। চিন্তা করো না, একটা দুটো দাঁত পড়ে গেলে এমন কিছু খারাপ লাগবে না দেখতে। আসি কেমন?